চলে আসছে ঈদ, কিন্তু বাজেট মাত্র 1000 টাকা। এই 1000 টাকায় আমার ঈদের শপিং করতে হবে। ইজ ইট পসিবল? পসিবল যদি আমি এই করে দিয়ে হাত থেকে শপিং করি। না ভাই নিচে তো এই যে 200 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে নিলাম, আর 20 টাকা দেবো একটু কমের মধ্যে দামি জিনিস বের করতে। এটার দাম 50, বেশি হবে না, 20 টাকা দিয়ে। কালারটা একটু হয়ে গেল না, আমি সারা গোড়া তোর খেতে কাছে না খুবই না তা দেখো তাইলে করতে আছে আবে সালে তোর বকট পুরো বকট এত টাকা তো নাই। তো চলো দেখি 1000 টাকায় এই করতে হাত থেকে টিভি কিনতে পারি। প্যান্ট শার্ট থেকে শুরু করে দেখি কোন পর্যন্ত দেওয়া যায়। একটা শার্টের দাম মোটামুটি 300 টাকার মধ্যে একটা শার্ট, 150 টাকার মধ্যে একটা টি শার্ট, আর হচ্ছে পাঞ্জাবি নেওয়া যাবো কি। তো আমরা প্রথমে শার্ট দেখি। শপিং শুরু করতে পারলাম না, আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে তো অনেক কিছু আছে, কিন্তু ডিসপ্লে দেখে তো পছন্দ হয়। দেখি আমরা একটু অন্য জায়গায় দেখি। এই সামনে আমরা শার্টের মার্কেট দেখতেছি, এখানে শুধু শার্টের আছে। এত ভিড় কেন? রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড শার্টের নাম? এটা না ভাই বাইকের নাম। না এটা শার্টের নাম। সামনে সব যাবো কেটিএম। এখানে তো দেখি অনেক স্টাইলিশ অনেক কিছু পাওয়া যায়। এটার দাম কত? এটা 650 টাকা। কম কত রাখা যাবো? 600 টাকা। এত ভাই জিনিসগুলোর দাম বেশি, বড় সাইকেলের দাম ভাই 300 টাকা দিই। আর 20 টাকা দিই, 320। কত কম কত রাখা যাবে বল? 500 টাকা মিলিয়ে দে। আমি 1000 টাকা এর কাছে শপিং করতেছি, শার্ট প্যান্ট তাই করে দিয়ে মার্কেট থেকে। আমি তো জানি সবকিছু সম্ভব। তাহলে দেখেন তাই 320। এটা সম্ভব না বেশি টাকা। আচ্ছা অন্য জায়গায় দেখি, এখানে কাজ হবে না। পুরো 100 এর মতই না দাম। শার্টগুলো কেমন যেন পছন্দ হয় না, কেমন ডিজাইনগুলো যেন, আর যেগুলো ভালো লাগে ওইগুলোর দাম চাই বেশি। এইখানে এত দামি প্রোডাক্ট আছে, যেহেতু বাজেট কম এর মধ্যে একটা নিয়ে নিই। সব তো দেখি আমাদের চাচাদের বয়সী তাদের ভিতরে বকট উপরে বকট, এত টাকা তো নাই। এটা আমার জন্য না। প্রচুর মাল আছে, কিন্তু একটা তো পছন্দ হয় না। আচ্ছা এটা কত টাকা যাবো? 100 টাকা। 180 টাকা দিন। শার্টের কাপড় তো খুব একটা সুবিধার না। আচ্ছা 250 টাকা রাখি। শার্ট 250। তো শার্ট কেনার পর আমার কাছে আছে আর 750 টাকা। এখন আমি টি শার্ট কিনি, একটু কমের মধ্যে দামি জিনিস বের করে। বসার ব্যবস্থা এটার দাম কত? 150 টাকা। একবার কত রাখতে পারবেন? এটা না রাখলে না 120 টাকা। চারগুলা সর্বনিম্ন দাম হলো 120 টাকা। অর্ধেক দেই। 10 টাকা দেবো। কম রাখা যাবে। আচ্ছা তাহলে থাক। আচ্ছা হ্যাঁ নিতে দিতেছে না তো, এত দাম শুধু। আচ্ছা 80 টাকা দিই। না কম রাখা যাবে। আল্লাহ দুইটা যাই। দেখছো এইভাবে চলে যেতে হবে। দিস ইজ বার্গেনিং স্ট্র্যাটেজি। এই ধরনের শপিং মলে অবশ্য শপিং করলে তারা শপিং ব্যাগ দিতে চায় না। তো আমি এখন কিনবো হচ্ছে প্যান্ট, টি শার্ট আর হচ্ছে শার্ট নেওয়া হয়ে গেছে। ভাই প্যান্ট আছে? যেই জায়গায় ভিড় বেশি সেইখানে যাওয়া যাবে না, তারা দাম চাইতে পারে বেশি। দিস ইজ টেকনিক।
অনেক ঘোরাঘুরির পরও প্যান্ট খুঁজে পাচ্ছি না, আর যেগুলো পাচ্ছি সেগুলোর সাইজ হচ্ছে না অথবা দামে ঠিক মতো হচ্ছে না। ঠিক তেমনি আমাদের টাঙ্গাইলেও লেটেস্ট বা ইউনিক মডেলের গ্যাজেট আইটেম গুলো সব পাওয়া যায় না। এর জন্য অনেক সময় ঢাকা যেতে হয় অথবা অনলাইনে অর্ডার করতে হয়। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে এসেছে উজ্জ্বল টেলিকম। তাদের কাছে সকল প্রকার ইউনিক গ্যাজেট আইটেম পেয়ে যাবেন সুলভ মূল্যে। আমাদের শপটির লোকেশন হচ্ছে শামসুর রহমান পৌর সুপার মার্কেট, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। পছন্দ হয়েছে? পছন্দ কি দরকার আছে? তো এই যে 200 টাকা দিয়ে একটা প্যান্ট কিনে নিলাম। আমি আমার লাইফে 200 টাকার কোনো প্যান্ট দেখি নাই। 200 টাকায় প্যান্ট পাওয়া যায়। যেহেতু আমার কাছে আরো টাকা আছে, সো আমি একটা পাঞ্জাবি কেনার রিস্ক নিতে পারি। পাতলা কাপড়ের মধ্যে সুন্দর এটা কত টাকা দেবো? 500 টাকা। কম কত টাকা দেবো? 400 টাকা। পাঞ্জাবি দেখে খাতে মনে হয় 250 টাকা দেবো দাদা না? আচ্ছা ঠিক আছে আর 20 টাকা দেবো ভাই। 300 টাকা দেয় 380 টাকা। শার্ট কিনলাম, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি, বড় বড় দামি দামি সব কিছু কেনা শেষ। এখন শুধু কিনবো একটা আন্ডার। তোবা তোবা তোবা। ব্র্যান্ডের গুলো নাই। এগুলো কত? 80 না 20 টাকা দে আর 5 টাকা বাড়াই। এটার দাম 50, বেশি হয়ে যাচ্ছে না? কমে দেওয়া যাবে না? আচ্ছা দেখ আর একটা স্যান্ডেল কিনতে দেন। কালারটা একটু হয়ে গেল না? নিচে লাগবে তোর দেখতেছ না? দেখো কি না তা দেখো তাইলে আন্ডারওয়্যারের দাম 50 টাকা এবং স্যান্ডো গেঞ্জির দাম হচ্ছে 40 টাকা। সবকিছু মিলিয়ে মোট হচ্ছে 1000 টাকার শপিং। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কোন আইটেমটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আমার এই যে শপিং ডান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা।